আবার গত সপ্তাহে খুব চোটপাট গেছে, গত সপ্তাহে গত 1 মাস ধরে খুব চোটপাট যাইতেছে গলার উপর দিয়া, ঠান্ডা ঠান্ডা কথাবার্তা বলতে পারি না। কখনো কখনো মাহফিলে গেলে এলাকার লোকজন এসে কানে কানে একটু ঠান্ডা ঠান্ডা, তোর মেজাজটা আরও খারাপ হয়ে আছে, আরও চিল্লানি বাইর না পারলে মানা করে দিবা, আম করে সামলাইতে না পারলে ভাই আইসেন না। টঙ্গী মাহফিল ছিল, টঙ্গী ওনাদের কেন্দ্রীয় তাফসির ছিল আজকে, তো বইলা দিছে এলাকার নেতা বা প্রশাসন, ওনারা নাকি বলছে মাহফিল করেন ঠিক আছে, ওই বেড়া যেন না আসে। তো আমার মাগরিবের পরে জানাইছে যে হুজুর এরা তো এই কথা বলে, আমার সমস্যা নাই, রাজেন্দ্রপুরের দরজা খোলা আছে জায়গা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। রাজেন্দ্রপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আখিরি দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া, করুণা, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনের বুঝ আমাদেরকে দিয়ে এই মজলিসে পাঠিয়েছেন। মালিক যদি না চান, কারো পক্ষে দিন মানা, দিন শেখা, দিন বুঝা এটা সম্ভব না, কেউ চাইলেও পারবে না। আল্লাহ তাআলা বলেছেন আকাশে ওঠার মতো এটা অসম্ভব বিষয়। আমি বুঝাইব লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু সে বুঝবে না পার্থক্য আছে। এটা এমনি হয় নাই, এটা মালিক চায় নাই। মালিক চাইলে বুঝতো যাহা লাউ আর কদুর মধ্যে পার্থক্য নাই। এটা কোরআনের কথা, সূরা আনআমের মধ্যে আসছে। রব্বে কারীম বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক দিন বুঝার মানসিকতা আমাদেরকে দান করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সূরা আল ফজর এর শেষ 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই যেন এই আয়াতগুলোকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের হিদায়াতের জন্যে, সাথে আপনাদেরও হিদায়াতের জন্যে কার্যকর হয়, ওসিলা হয়। এমন কথা আল্লাহ যেন বের করে দেন। প্রথম আয়াতে রব্বে কারীম মুতমাইন নফসকে ডাকছেন, ও মুতমাইন নফস, তুমি আমার কাছে ফেরত আসো। মুতমাইন নফস কারা? কাদের নফসকে মুতমাইন নফস বলা হয়? অনেক ব্যাখ্যা হইতে পারে। সহজ কথা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর ইচ্ছেকে নিজের ইচ্ছে বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, দলীয় সিদ্ধান্তের উপরে আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দেয়, ব্যক্তির উপর মালিককে প্রাধান্য দেয়, ব্যক্তির ভালোবাসার উপর মালিকের ভালোবাসাকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফসওয়ালা। ওই ব্যক্তিকে আল্লাহ ডাকছেন, ও মুতমাইন নফস, তুমি আমার কাছে ফেরত আসো। এই ডাক আল্লাহ কখন দেন বা কখন দিবেন, এ ব্যাপারে মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রায় 50 বছরের প্রিন্সিপাল ছিলেন, হযরত বলেন, এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। তিনি প্রসঙ্গে হাদিসও এনেছেন, এই প্রসঙ্গে হাদিসও আসছে। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় হয়,
তো আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতাদেরকেও পাঠান, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। এখন ফেরেশতা যদি হঠাৎ করে আসে, বান্দা ভয় পাবে। আল্লাহ তাআলা চান না জীবন সায়ান্নে, জীবনের এই শেষ মুহূর্তে তার প্রিয় বান্দাকে ভয় দেখায় একটু বিব্রত করবেন, এটা আল্লাহ চান না। এই জন্য আসার সিস্টেমটা কি? হাদিসের কথা, ফেরেশতারা আসবেন, দূর থেকে বান্দা দেখবেন যে একটা আলো তার দিকে আসছে ধীরে ধীরে, চমৎকার আলো, চোখ ফিরানো যায় না, এক নজর এসে তাকায় থাকে, কি সুন্দর আলো, কি এটা। যখন কাছে আসে তখন বুঝতে পারে যে মানুষের আদলে সুন্দর কিছু লোক তাকে ডাকছে, বের হও বের হও বলে ডাকছে। কি বলে ডাকে তাও হাদিসে আসছে। ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভিতরেই তো ছিলা, এখন বের হও বের হও। বলে কোথায় বের হব? তো জবাব দেয় ইলা রাওহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে বের হও। ওয়া রাব্বি গায়রি গাদবান, এবং তোমার ওই রবের দিকে বের হও যে রব আজকের পর আর কোনদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। ডাকার পরেও রূহ বের হতে চাইবে না। কেন? কারণ লম্বা সময় এই শরীরের ভেতরে তার অবস্থান, একটা মহাব্বত তৈরি হয়েছে শরীরের সাথে। দুই বন্ধু একই ক্লাসে কয়েক বছর পরে তো বিচ্ছেদের সময় কান্নাকাটি শুরু করে, মায়া ছাড়তে মন চায় না। সেখানে রূহ লম্বা সময় শরীরের ভেতরে অবস্থান করতেছে, তো এখন শরীরের সাথে রূহের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে, মহাব্বত তৈরি হয়েছে। এখন রূহ বের হতে চায় না। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। এটা কোনো কোনো নবীর ক্ষেত্রেও ঘটেছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসছেন, তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। এই মালাকুল মউত, জীবনে এমন বন্ধুর কথা শুনছো তুমি যে তার নিজের বন্ধুর জান কবজ করে? শুনছো? আমি না আল্লাহর বন্ধু, তো আল্লাহ আমার জান কবজ করার হুকুম করছে যে। তো মালাকুল মউত টেনশনে পড়ে গেছে, কথা তো ঠিকই আছে। ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বিহ, মালাকুল মউত সোজা দৌড় আল্লাহর কাছে, যাই বলে, আল্লাহ আপনার খলিল তো এই কথা বলছে যে কোনো বন্ধু কি তার বন্ধুর জান কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখায়া দিয়েছেন, আমার বন্ধুকে যায়া বলো, কুল্লাহ, যায়া বন্ধুকে বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি জীবনে এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে? মানে আপনার জান কবজ করা হচ্ছে না, আপনি তো আপনার বন্ধুর সাক্ষাতে যাচ্ছেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনা মালাকুল মউতকে বলে, ইয়া মালাকুল মউত ইকবিজ রূহি আস-সাআ, জলদি করে আমার জান কবজ করো, তাড়াতাড়ি যাইতে হবে বন্ধুর কাছে। তো এটা তো নবীদের শান মান, এটা আলাদা। বান্দা যখন বলবেন বের হতে চাইবেন না, কিছু তো বলবেন না, বের হতে চাইবে না, তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা বুঝবেন আমার মেহমানের দুনিয়ার টানে ধরছে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। এটা অবাক হচ্ছে অনেকে যে জান্নাতের বাড়ি কেমনে দেখায়। আরে ভাই, কয়েক বছর আগে, বাংলাদেশে হয়তো এখনো আসে নাই, কয়েক বছর আগে ল্যাপটপের অ্যাড দেখছিলাম, দুনিয়া এখন তো চলে আসছে ও যদি, সেটা হচ্ছে ল্যাপটপ ওপেন করে অন্ধকারে বসে বসে হাত দিয়ে এরকম টান দিয়া স্ক্রিন বানায় আনে। বাংলাদেশে আসছে কিনা আমি জানি না, অনেক আগে দেখছি। ল্যাপটপ চালু করে হাত দিয়ে এরকম ইশারা দেয়, তো দিলে স্ক্রিন তৈরি হয় শূন্য জায়গায়।
তো অন্ধকারে বসে বসে লেখে, ওই উপরে লেখা ওঠে খালি জায়গায়। অন্ধকারে ভিডিও সারে তো শূন্য জায়গার মধ্যে ভিডিও চলতেছে। তো একটা তোমার মস্তিষ্ক যদি এমন ল্যাপটপ বানাইতে পারে যেই ল্যাপটপ দিয়া শূন্য জায়গায় ভিডিও চালানো যায়, তো আমার মালিকের বুঝি ক্ষমতা নাই যে জান্নাতের বাড়িটাকে তোমার সামনে একটু দেখায় দেওয়ার জন্যে? এটা অবাক করা কিছু? যখন জান্নাতের বাড়িটা দেখবেন তখন বান্দা অস্থির হয়ে যাবেন, এটা কি এত সুন্দর। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ফেরত আসো। খুব খেয়াল করেন, ফিরিস্তারা ডেকেছিলেন এই বলে, উখরুজি, বের হও। কি বের হও? আল্লাহ তাআলা শব্দ চেঞ্জ করলেন। আল্লাহ চেঞ্জ করে বলছেন ইরজিই, ফেরত আসো না, বের হও না, ফেরত আসো। বের হও আর ফেরত আসো দুইটার মধ্যে পার্থক্য আছে। বের হও মানে তুমি জায়গা মতো আছো, তোমার ঘরেই আছো, ও ভাই একটু বাইরে আসেন তো। ফেরত আসো মানে জায়গায় নাই, জায়গায় ফেরত আসো। তো আল্লাহ বলছেন ফেরত আসো মানে তুমি তোমার আসল জায়গায় তো নাই। বলে আল্লাহ তো আমার আসল জায়গা কোনটা? তো বলে ওই যে জান্নাত দেখা যায়। জান্নাত তো আগেই ভাষায় রাখছেন, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক, ওই রবের কাছে ফেরত আসো যেই রবের সিদ্ধান্তের সামনে দুনিয়ায় তুমি খুশি ছিলা, রাজি ছিলা। আজকে ফলাফল ঘোষণার সময় আসছে, তো ফলাফল ধরো। রব জানাচ্ছেন রবও আজকে তোমার উপর রাজি। ফলাফল তো পেয়ে গেলাম, তো এখন পুরস্কার দিবেন না আল্লাহ? তো আল্লাহ যেন এগুলোর জবাব দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ পুরস্কার তো অবশ্যই পাবা, যাও জান্নাতে ঢুকো, পুরস্কার গ্রহণ করো। তো বান্দার দিলের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করতে পারে, সেটা হলো এই বিশাল জান্নাত। হাদিসে শুনছি আমরা সবচাইতে ছোট জান্নাত কত? দুনিয়ার চেয়ে কয় গুণ বড়? এটা হচ্ছে সবচেয়ে ছোট জান্নাত। এই জন্য আমরা বলি, আমি বিশেষ করে বলি, আমারও যদি কেউ বলে যে তোমাকে গোটা দুনিয়ায় যা কিছু আছে সব দিয়ে দিব, গোটা দুনিয়া, কোনো সম্পদ কারো মালিকানায় থাকবে না, সব দুনিয়ার সম্পদের মালিক তুমি। বলে বিনিময়ে কি চাও? বলে বিনিময়ে তোমার ইমানটা চাই। তুমি মুসলমান, ওখান থেকে খ্রিস্টান হয়ে যাবা। তা আমি বলবো আমি রাজি আছি, রাজি আছি, শর্ত হইল আমার ইমানের মূল্য আগে দেওয়া লাগবে। বলে এই যে পুরা দুনিয়া দিতেছি, বলে পুরা দুনিয়া তো আমার ইমানের মূল্য না। নবী বলছেন আমার ইমানের মূল্য কমপক্ষে 10টা দুনিয়া। আগে মূল্য পরিশোধ করো, আগে মূল্য পরিশোধ করো। তোমার চালানি তো এক দুনিয়া, বাকি 9টা কই পাইবা? 9টা দিতেও পারবা না, আমার ইমানও কিনতে পারবা না, অন্য জায়গায় দেখো। প্রত্যেকটা ইমানদারের চিন্তা তো এটাই হওয়া উচিত যে আমি তো কমপক্ষে 10 দুনিয়া পাবো, তাও জান্নাতি নিয়ামত, দুনিয়ার এই পয়সা গান্দা জিনিস না। তুমি আমার ইমানের মূল্য কি দিয়ে পরিশোধ করবা? ওই খুচরা টাকা কাজ হবে না, ওই খুচরা টাকা তুমি গণো, ভাঙতি টাকা গণার সময় আমাদের নাই। আমরা জান্নাতে যাই আর জান্নাতি কারেন্সি গণবো ইনশাআল্লাহ। হায় মালিক। তো একটা অজানা আশঙ্কা কাজ করতে পারে যে একা একা ভয় লাগে কিনা। মানুষ আমরা বলি না জামাই আদর, তার মানে কি শ্বশুর বাড়িতে গেলে জামাইরা খুব আদর পায়, এই জন্যই তো এই কথাটা বলে, তাই না? তো সবচেয়ে বেশি আদর করেন কে? শাশুড়ি। পোল্ট্রিবাজ, কি পোল্ট্রিটা মারে, সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আদর বুঝি শাশুড়ি করে। কে করে? কে করেন? মা। সবচেয়ে বেশি আদর আজকের থেকে
কথাটা একদম দিলের মধ্যে বসায়া রাখো, তাহলে আর ঝামেলা লাগবে না। সবচাইতে বেশি আদর করেন মা, সবচাইতে বেশি আদর দেখান শাশুড়ি। এই পার্থক্য যে না বুঝে এ মনে করে আমার মায়ের চেয়ে আমার শাশুড়ি ভালো। ঠিক আছে কথা? সারা জীবনের জন্য এটা দিলের মধ্যে বসায় নাও। সবচাইতে বেশি আদর করেন কে? সবচাইতে বেশি আদর দেখান কে? আমি একটা উদাহরণ দিলে বুঝবা। আমার শাশুড়ি আমাকে খুব মহব্বত করেন, খুব মায়া করেন। এটা একদম দাবি করার মতো যে অন্য সবার চেয়ে বেশি মায়া করেন, মানে অন্য জামাই আর কি বেশি মায়া করেন। তা আমি বুঝি আমার সামনে কত রকমের খাবার, এমনি তো শাশুড়িরা জামাই গেলে অনেক রকমের খাবারের আয়োজন করে, আমার শাশুড়ি ধনী মানুষ তা আরও বেশি করে। তো যত আইটেমই দেখি না কেন আমি বুঝি যত খানাই খাওয়ান আমার মায়ের চেয়ে বেশি আদর। আমার মা, আমি গরিবের ছেলে, হয়তো আমার মা অত খাওয়াইতে পারেন নাই আমাকে, কিন্তু তার মানে এটা না আমার শাশুড়ি বেশি আদর করেন। বলে কেমনে বুঝলেন? বলে বুঝছি, বড় হইয়া সবচেয়ে বেশি বুঝছি হইল যে মাহফিল শেষ করে কোনো কারণে যদি রাতে কোনোদিন শ্বশুর বাড়িতে যাওয়া লাগে, বাচ্চারা যদি ওই বাড়িতে থাকে, তো যাই আজ পর্যন্ত কোনোদিন তো পাই নাই যে শাশুড়ি ঘুমায় না, অপেক্ষায় আছে কখন জামাই আসবে। অথচ আমি আমার ঘরে যখন ফিরতাম, গভীর রাত হোক, তাহাজ্জুদের ওয়াক্ত হোক, ফজরের আগে দিয়া হোক, হায় প্রায় তো যায়া পাইতাম আমার বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ জায়নামাজ বিছায়া বসে আছেন, কাঁদতেছেন, কখনো তাসবিহ পড়েন, কখনো সেজদায় যায়। মাঝে মধ্যেই জড়ায়া ধরে বলতাম, মা ঘুমান না? তো জবাব কি দিতেন? বাবা যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম তো মা, এর নাম কি? এর নাম মা। তো জান্নাতি বান্দার দিলের মধ্যে অজানা এক আশঙ্কা কাজ করতে পারে যে এত বড় জান্নাতে একা একা কেমনে থাকবো। কোন জায়গায় পোলাবেন্ডি কথা কয়? উপরে দোতলায়। এই তো করে টাকা দেবো জায়গা আনতে গা। বাতাস আস্তে 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 বাইশে হাতের থেকে ছুটে গেলে যে স্পিরিটে মারতেছে না মাথায় ফেটেছে। আয় আল্লাহ, ওই ফ্যান ছাড়লে ওই যে ঘামি একটু এটা বৈশা গেলে, এমনি তো আমি গলা ভাঙ্গা মানুষ, আবার গত সপ্তাহে খুব চোটপাট গেছে, গত সপ্তাহে গত 1 মাস ধরে খুব চোটপাট যাইতেছে গলার উপর দিয়া, ঠান্ডা ঠান্ডা কথাবার্তা বলতে পারি না। কখনো কখনো মাহফিলে গেলে এলাকার লোকজন এসে কানে কানে একটু ঠান্ডা ঠান্ডা, তোর মেজাজটা আরও খারাপ হয়ে আছে, আরও চিল্লানি বাইর হয়। না পারলে মানা করে দিবা, আম করে সামলাইতে না পারলে ভাই আইসা না। টঙ্গী মাহফিল ছিল, টঙ্গী ওনাদের কেন্দ্রীয় তাফসির ছিল আজকে, তো বইলা দিছে এলাকার নেতা বা প্রশাসন, ওনারা নাকি বলছে মাহফিল করেন ঠিক আছে, ওই বেড়া যেন না আসে। তো আমার মাগরিবের পরে জানাইছে যে হুজুর এরা তো এই কথা বলে, আমার সমস্যা নাই, রাজেন্দ্রপুরের দরজা খোলা আছে জায়গা। আয়সা পড়ছি আপনার কাছে, আসছি আলহামদুলিল্লাহ। আপনারা আছেন বাস, মসজিদের মধ্যেই ভালো পরিবেশ, সুন্দর হয়েছে, মানুষ বাড়ছে। গতবার তো রাস্তায় দাঁড়ায় ছিল মানুষ, তো এবার বসার একটু জায়গা হয়েছে। তো আল্লাহ তাআলা জানেন বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করতে পারে যে একা একা এত বিশাল জান্নাত কি জানি হয়, আল্লাহই জানে। তো আল্লাহ যেন সেই জবাবটাই দিচ্ছেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি একা না, আমার আরো স্পেশাল বান্দা আছে, তাদের দলভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তারপর সবাই মিলে ঝুলে একসাথে জান্নাতে যাও। মুহতারাম হাজিরিন, খেয়াল করি শুরু থেকেই, এই জন্য আমাদের প্রত্যেকের জীবনের উপরে পোলাপান্ডি সরানো, ধুলা মোবাইলে ফেলাইছে। আচ্ছা হুজুর গেছে, ঠিক আছে। পোলাপাইন তো পোলাপাইন, বুঝেন না? পোলাপাইন যদি পোলাপাইনের স্বভাব না থাকতো তো মুসা আলাইহিস সালাম মরে যেত। ফেরাউনকে থাপ্পড় মারছে না? তো
তো আসিয়া তো কেছে পোলাপান ছাড়ে দাও, দেখি তো পরীক্ষা করি। স্বর্ণ দিছে আর আগুন দিছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের হাতটারে আগুনের দিকে বাড়াইয়া দিছে, লগে লগে মুখে দিয়া জিব্বা টিব্বা পুইরা বেড়া শেষ। তো যদি পোলাবেন না কাম না করতো তো তো ফেরাউন মেরে না। পোলাবেনের কামই পোলাবেন না কাম করা। আমাদের জীবনের চূড়ান্ত টার্গেট যদি জিজ্ঞেস করি, কেউ বলবে একটা বাড়ি বানানো, এটাই আমার জীবনের টার্গেট। কমিশনারে জিজ্ঞেস করলে বলে হুজুর সাহস তো হয় না, কিন্তু মনে মনে টার্গেট যদি একটু সংসদে যাইতে পারতাম। এমপি সাহেব বলে হুজুর একটু যদি মন্ত্রণালয় পাইতাম, কিন্তু এরপরেরটা সাহস করে বলে না, কিন্তু মনে মনে আশা করে আহারে যদি এই দেশের প্রধানমন্ত্রী হইতে পারতাম। সব ভিতরে ভিতরে এই চিন্তা করে, বলে না, বললে তো খবর আছে। কিন্তু ইমানদারের জীবনের চূড়ান্ত টার্গেট আসলে হওয়া কি উচিত? ইমানদারের জীবনের চূড়ান্ত টার্গেট হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডাক দিয়া বলেন, বান্দা আমি তোমার উপর রাজি। একসময় আমি নিজেও দোয়া করতাম, একসময় মানে গত বছরও দোয়া করছি অনেক, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ শত্রুর মোকাবেলায় লড়াইয়ের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশ খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, এমন মৃত্যু দিও। দোয়া করতাম আল্লাহ কাছে। পরে হঠাৎ একদিন মাথায় আসছে এটা যে দোয়া করি, দোয়া ঠিক আছে কিনা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এক অবস্থায় হয় নাই, না তিলাওয়াত অবস্থায়, না তওয়াফ অবস্থায়, না সেজদা অবস্থায়, না লড়াইয়ের ময়দানে। আসলে দোয়া কি করা উচিত? তো বুঝছি যে আসলে দোয়াটা হওয়া উচিত যে আল্লাহ ওই অবস্থায় মৃত্যু দিও যে তুমি আমার উপর রাজি। কেন? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই সেজদার কোনো দাম নাই। তিলাওয়াত আর তওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই তিলাওয়াত আর তওয়াফের কোনো মূল্য নাই। বরং আমি শুয়ে শুয়ে মৃত্যুবরণ করলাম, খেতে খেতে মৃত্যুবরণ করলাম, রাস্তায় হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করলাম, আমার মালিক আমার উপর রাজি, তাই আমি কামিয়াব, কারণ আমার ঠিকানা জান্নাত। এই জন্য আমাদের সকলের জীবনের চূড়ান্ত টার্গেট একটাই, যেন মৃত্যুর সময় মালিক বলেন, বান্দা আমি তোর উপর চাই না এই মৃত্যু। আরে চাই নি এই মৃত্যু, চাই ইনশাআল্লাহ, সবাই সবাই চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ। আমি চাইলেই হবে না, উপর থেকেও চাওয়া লাগবে। রাস্তায় এক পাগলা খুব আনন্দের সাথে লাফাইতেছে, খুশি খুশি। একজন জিজ্ঞেস করে, কিরে এত খুশি কেন? বলে খুশি হব না, রাজার মেয়েকে বিয়ে করতেছি। বলে বাপ রে, রাজার মেয়ের বিয়ে করস? আগে বুঝতাম তুই খালি পাগল, এখন দেখি না পাগলেরও মাথা খারাপ। রাজার মেয়ের বিয়ে করবি? পাগলা, এত হাইসো না, কাম অর্ধেক হয়ে গেছে, কাজ অর্ধেক হয়ে গেছে। কি অর্ধেক কাজ হয়েছে? কহা আমি তো রাজি। কি আমি তো রাজি, তো কাজ অর্ধেক হয়েছে না, বাকি অর্ধেক না আটকায় রয়েছে। রাজা রাজি হইলেই কাম শেষ। দোয়া করো ওটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমাদের হালও তো এরকম হয়ে গেছে যে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর ওই ডাক শোনার জন্য আমি তো রাজি, কাজ তো অর্ধেক হয়ে গেছে, গাদা আসলটাই তো রয়ে গেছে। আল্লাহ রাজি হইতে হবে না? আচ্ছা চলেন পুরা বয়ানটাকে একটু ভাগ করে দেই, আপনাদেরকে পাট পাট করে দেই, তো মনে রাখা সহজ হবে। মনে রাখা সহজ হবে কি জন্যে? যেন আমল করা সহজ হয়। ঠিক আছে না? আমাদের বয়ান আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যেন উড়াধুরা না হয়, বয়ান শেষে যেন মানুষ বুঝে যে আজকে কি বয়ান শুনছি। আমাদের তো বড় দুর্ভাগ্য এটা যে বয়ানের পর বক্তা নিজেও জানে না, পাবলিকও জানে না যে আজকে কি বিষয়ে আলোচনা হয়েছে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে, কিন্তু এখান থেকে কিছু নেওয়া তো যায় নাই। আপনাদের এখানে জিলাপির প্যাকেট আছে নি? আজকা খিচুড়িও নাই,
তবারক ছাড়া খালি হাতে যাইবেন? হায় রে কপাল, আজকে খালি হাতে যাব না, আজকে তবারক নিয়েই যাব। সেটা হচ্ছে গোটা বয়ানকে ইনশাআল্লাহ প্যাকেট কইরা একদম হাতে ধরাইয়া দিয়া পকেটে দিয়া এরপরে ছুটি ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ শুরু থেকে একদম মনোযোগ সহ শুনতে থাকেন। তো 4টা পাঠ করলে সহজ হবে বয়ানটা বুঝা, আয়ত্ত করা, মনে রাখা এবং আমল করা। 1 নম্বর পাঠ হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত টার্গেট একটাই, সেটা হচ্ছে যেন আমার মৃত্যু হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজি। 2 নম্বর পাঠ, এর জন্য আমার করণীয় কি, এটা হলো 2 নম্বর বিষয়। করণীয় কি বলে, করণীয় 2টা। এক হচ্ছে মালিককে রাজি করতে হবে, আরেক হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। কয় কাজ? মালিককে রাজি করতে হবে, দ্বিতীয়টা মালিককে রাজি রাখতে হবে। যেহেতু আমাদের হাতে সময় কম, লম্বা আলোচনা দরকার, এই জন্যে মালিককে রাজি করার বিষয় আজকে থাক। এই গত বছরও মালিককে রাজি করার কথা বলছি, এর আগেও বলছি, আমার আগে বক্তাও বলছেন, আপনারা এই কথাই শুনেন। তো মালিককে রাজি করার কথা থাক। তাইলে দ্বিতীয়টায় শুধু রয়ে গেল মালিককে রাজি রাখবো, মালিককে রাজি রাখতে হবে। 3 নম্বর কথা, মালিককে রাজি কিভাবে রাখবো, মালিককে রাজি কিভাবে রাখবো? তো বলে মালিককে রাজি রাখার পদ্ধতিও একটাই। কয়টা? আমি একদম ছোট্ট করে করে কথাগুলো আপনাদেরকে সাজায় দিতেছি। মালিককে রাজি রাখার পদ্ধতিও একটাই, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করলে মালিক অসন্তুষ্ট হয়ে যান। ইবাদতের মাধ্যমে মানুষ মালিককে রাজি করে, কিন্তু গুনার কারণে মালিক নারাজ অসন্তুষ্ট হয়ে যান। তো এই জন্যে মালিককে রাজি রাখবো কিসের মাধ্যমে? গুনাহ ছাড়ার মাধ্যমে। বলেন, মালিককে রাজি রাখবো কিসের মাধ্যমে? গুনাহ ছেড়ে দিই। কারণ গুনাহ কইরা মালিককে রাজি রাখা যাবে না। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য এই জায়গায়। আল্লাহ ওয়ালারা আমাদের চেয়ে আমল অনেক বেশি করেন, ব্যাপারটা এমন না। বরং আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা হন গুনাহ ছেড়ে দিয়া। এটা হাদিসের কথা। নবী আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি যায় বলেছে, আমি বড় আবেদ হতে চাই, কিছু আমল শিখাইয়া দেন। তো নবী আলাইহিস সালাম কি বলেছেন? ছোট্ট আমল, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। তুমি হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, তো জগতের সবচেয়ে বড় আবেদ তো তুমি হয়ে যাবা। একটা ছোট্ট উদাহরণ বুঝেন। ছোট্ট একটা বালতি, ছোট্ট বালতি, তলা নাই, নিচে কি নাই, ফুল স্পিডে পানি ছেড়ে দিছেন, ফুল স্পিডে। বলেন তো ওই ছোট্ট বালতি কয় দিনে ভরবে? সারা জীবনেও। বিশাল বালতি, তলা আছে, পানি পড়ছে টিপ 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 টিপ, 1 ফোঁটা 2 ফোঁটা করে। কোনোদিন না কোনোদিন এই বালতিটা ভরবে কি ভরবে না? কারণ তলা আছে, যা ঢুকছে থাকছে। আমাদের অনেককে বহু আমল করনেওয়ালা পাওয়া যায়, কিন্তু বুজুর্গ হিসাবে তিনি স্বীকৃত না। কেন? কারণ ফুটা, তলা ফুটা, আমল যা করে বের হয়ে যায়। বুজুর্গরা আমল যাই করেন, আমল কি থাকে থাকে। যেতে দেন, যে যেতে দেন, তাড়াতাড়ি যেতে দেন, যাও। আলহামদুলিল্লাহ আফানি মিম্মা ইবতালাকা বিহি ঠিক আছে, বাস। না, এই লম্বা টাইম এখানে বসে বসে সে বিরক্তিকর অঙ্গভঙ্গি করবে, তার ভালো লাগতেছে না, এর চেয়ে বরং চলে যাওয়াই ভালো। এখানে যারা থাকবে ফুল 100তে 100 মনোযোগ লাগবে, নাহলে আমারও কথা বের হবে না। যার বের হয়ে যাওয়া দরকার সে আস্তে বের হয়ে গেলেই ভালো। অমনোযোগী কাউকে পড়ানো যায় না। আর অমনোযোগী পিপাসার্থ না হইলে পানি খাওয়াও ক্ষতির কারণ। পিপাসা নাই, পানি খাইছেন, এটা ক্ষতির কারণ। পিপাসা আছে, পানি খাইছেন,
তো এটা উপকার। এজন্য পানি একবারে বেশি না খাওয়া, কিছুক্ষণ পর পর খাওয়া, যেন এটা জায়গা মতো পৌঁছে। তো এই জন্যে মালিককে রাজি রাখার পদ্ধতি একটাই, কি? গুনাহ ছেড়ে দেওয়া। তো আলহামদুলিল্লাহ এখন বিশেষ করে যুবকদের মধ্যে একটা চেতনা এটা প্রকাশ পাচ্ছে, দেখছি আমরা। বিশেষ করে আমাদের সাথে যাদের ইসলাহি তাআল্লুক সম্পর্ক, ওই একটা কথাই বারবার বলে যে হুজুর গুনাহ তো ছাড়তে বলেন, আমরাও চাই, কিন্তু গুনাহ ছাড়তে পারি না। এই সমস্যা এখন ব্যাপক, যে গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে তো পারি না। আজকেও জুমার সময় 2-3 জন বসে বসে কেঁদেছেন, বলে গুনাহ ছাড়তে পারি না, দোয়া করেন। তো এই জন্য আমাদের বড়রা আমাদের উপর ইহসান আর দয়া করেছেন, যে কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার কিছু সহজ পদ্ধতি বের করছেন, যে এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। তো আমি 1-2 করে করে বলবো ইনশাআল্লাহ, যে এটা 1 নাম্বার। তো আমি জিজ্ঞেস করব, পড়া নিব, কিন্তু পড়াশোনাই তো হবে, পড়া মুখস্থ করে বাড়ি যেতে হবে। তো জিজ্ঞেস করব 1 নাম্বার 2 নাম্বার, এই কিসের 1 নাম্বার রে? তো বলা লাগবে গুনাহ ছাড়ার সহজ পন্থা অথবা গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলা যাবে না ইনশাআল্লাহ? পোলাপাইন যেগুলো আছে এগুলো তো অবশ্যই বলবি, বুড়াদের দরকার নাই, বুড়ারা থাকুক। গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা, এটারে গিট্টু লাগান, রেখে দেন, ছুটে যেন না যায়, পরে আবার আইসাই গিট্টু খুলবো, চলেন আরেক জায়গায় যাই। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কোরআনের কথা, ছাতার কথা কোরআনে নাই, এটা আমি বুঝানোর জন্য বলতেছি। ভাই চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা যেন কোরআন দিয়ে সাজে, তো কথার ওজন বেড়ে যায়। কোরআনের কথার ওজন বেশি না আমার কথা? হাদিসের কথার ওজন বেশি না আমার কথা? তো কোরআন আর হাদিসের এত এত কথা থাকতে নিজের কথা বলার দরকার কি? তো কথার ওজন তো কমে যাবে। হ্যাঁ, এটা দুর্ভাগ্য আমাদের উম্মতকে কোরআনের কথা আমরা শোনাই না, আমাদের দুর্বলতা, এটা স্বীকার করি, আপনাদের দোষ না। আল্লাহ তাআলা বলেছেন তার সমস্ত বান্দাকে আল্লাহ তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কোরআনের কথা মালিক বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন চারদিক থেকে আমি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখছি। কেন? কেন বলে, যেন তোমার উপরে বিপদ না আসে। এই ছাতা দিয়ে আল্লাহ কি ঠেক দেন? কথা বলে না, বিপদকে ঠেক দেন আল্লাহ তাআলা। আপনি দুনিয়ার ছাতা দিয়া বৃষ্টি ঠেক দেন, রোদ ঠেক দেন। আল্লাহ বলছেন আমি ছাতা দিয়া, আমার রহমতের এই বেষ্টনী দিয়া আমি বিপদকে ঠেক দিই, আটকায়া দিই, যেন তোমাকে বিপদ গ্রাস না করে বান্দা। বলে তাইলে আমরা বিপদে কেন পড়ি না বিপদে? কারণ ওই ছাতা যে ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়ে বিপদ ঢুকে। ওই রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়া বিপদ করে। আরে আল্লাহ, আল্লাহর রহমতের ছাতা ফুটা করে এত শক্তিকার? তো আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আলেমরা তো তরজমা একরকম করবেন, সাধারণদেরকে সহজে বোঝানোর জন্য আমি বলছি। আল্লাহ বলছেন বান্দারে, ওই ছাতা তুমি যদি ফুটা করো তা আমি করব কি? ফুটা তো তুমিই করতেছো। বলে আল্লাহর রহমতের ছাতা ফুটা হয় আবার কেমনে? বলে গুনাহ দিয়া। কি দিয়া? দুনিয়ার ছাতা ফুটা হয় লোহা দিয়া গুতা দিলে,
আর আল্লাহর রহমতের ছাতা ফুটা হয় কি দিয়া? এই জন্য আমরা মিলাইয়া মিলাইয়া বলি, তুই বুঝতে সহজ হবে। বলে বিপদটা কত বড় রে ভাই? বলে ফুটা যত বড়। বিপদ কত বড়? বিপদ কত বড়? ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। ফুটা কষ্ট যেটা দিয়া ওটা যত বড়, বিপদও তত বড়। ফুটা যত বড়, বিপদও তত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। আরে বুঝে আসলো কিনা কথা? বলে বিপদ কত বড়? ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। এখন কি করা দরকার? ফুটা বন্ধ করা দরকার। ফুটা বন্ধ করা দরকার না? নাহলে তো বিপদ ঢুকবে। তো ফুটা বন্ধ করবো। আচ্ছা, এটারও গিট্টু মারেন। কয় গিট্টু মারলাম? চলেন আর এক জায়গায় যাই। ডরায়ের নামে আসবো জায়গায় ইনশাআল্লাহ। আপনাকে বোঝানোর জন্য কত রকমের গিট্টা গুট্টা মারতে হয় আমার, তাও বুঝেন। আমি চেষ্টা করি সহজে বোঝানোর জন্য, যেন ভিতরে ঢুকায়া দেওয়া যায়। আলগা আলগা কোনো কথা নাই, যেন একদম আপনি বুঝেন যে একটা ক্লাস করতেছি আর কি। হ্যাঁ, বুঝেন। করোনাকালীন সময়ের কারণেই তো আজকাল বিশেষ করে মাহফিলগুলো করতে দিচ্ছে না, তাই না? ভয়, বাপরে বাপ, মাহফিল হইলে করোনায় ধরবো। কারণ করোনার লগে মাহফিলের গন্ডগোল লাগছে। এই জন্যে করোনা যেখানে আছে, মাহফিল যেখানে আছে, করোনায় আমিও তোর লগে যুদ্ধ, তাই না? ঠিক আছে। আমি তো ধানমন্ডির মানুষ, আমার এলাকার মানুষের ভয় করোনার প্রতি একটু বেশি। বড় লোকের এলাকা, যার পয়সা যত বেশি হয় মরারে তত বেশি ভয় পায়। বহুত কষ্ট করে কামাইছে, এটি খরচ করে খাইয়া যাওয়ান লাগবো না? মরে গেলে খাওয়া যাইব? তো এক একটারে দেখি 3-4টা করে মাস্ক লাগায় টাইট করে। করোনা ধরো কোনো চিপা দিয়ে ঢুকতে না পারে। হাতের মধ্যে গ্লাভস, মাথায় টুপি। যেই লোককে সারা জিন্দিগি বুঝাইলাম ভাই বিবিকে পর্দা করতে বলেন, মেয়েকে পর্দা করান, রাজি হইল না। এখন দেখে নিজেই বোরকা পরে। তাও কি কাপড়ের বোরকা না প্লাস্টিকের? দেখেন না আপনারা? এখন তো ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিন ঠেক দিব করোনা। আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা, ভারত ভ্যাকসিন বের করছে। সমস্যা কোন জায়গায়? ভ্যাকসিন এখন বাজারজাত করতে পারতেছে না। কি জন্যে? সমস্যা হইল এই পর্যন্ত করোনা 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। আল্লাহ তাআলা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের কান ধরে খালি ঘুরাইতেছেন। মানে কি? মানে কি এখনো ক্লিয়ার হয় নাই, মানিটা বুঝেন। একজন বলল এই লোকটার একটা জামা বানায় দে, দর্জিরে বলল। দর্জি মাপ দিতে যায়, দেখে একজন বৃদ্ধা মহিলা। তো বৃদ্ধারে কি জামা বানায় দিবে? একটা মেক্সির মাপ নিছে, নিয়ে বানায় না পরাইতে যায়, দেখে হায় খোদে তাকরা যুবক একটা দাঁড়ায় রয়েছে। এটা তো চলবে না এখন। তো আবার যুবকের শার্টের মাপ নিছে, নিয়ে বানায় না পরাইতে যায়, দেখে হায় আল্লাহ এ তো পিচ্ছি মেয়ে একটা, শার্ট চলবো এখন? তো আবার মেয়ের ফ্রকের মাপ নিছে, বানায় না পরাইতে যায়, দেখে হায় আল্লাহ একটা যুবতী মেয়ে দাঁড়ায় আছে, এখন ফ্রক চলবো? ঠিক করোনা এই কাম করতেছে। তার সিমটম দেখা ভ্যাকসিন বানাইছে, বানায়া সিমটম আবার যাইয়া যখন ভ্যাকসিন প্রয়োগ করবে দেখে যে করোনার জাগাত নাই, এখন চেহারা পাল্টায় আনিছে। আবার বানায় আবার দিতে যায়, দেখে করোনা জাগাত নাই। আল্লাহকে ভ্যাকসিন বানাবি, ঠেক দিবি না তো দে ভালো করে। আরে দোস্ত, আল্লাহর পক্ষেরও ভ্যাকসিন আছে। আল্লাহর ভ্যাকসিন সমস্ত আযাবের জন্য যতবার চেহারা পাল্টাক, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত, শুধু করোনা না, যে কোনো আযাবের ভ্যাকসিন আমারটা কিয়ামত পর্যন্ত চলবে। যতবার আযাব চেহারা পাল্টাক কোনো সমস্যা নাই। এখন আমার জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা ব্যবহার করবেন? ভারতেরটা না আরশেরটা? আপনাকে তো ভারতেরটা বেশি ভালো লাগে। কোনটা কোনটা কোনটা? আরশের ভ্যাকসিন আবার কি বলে? কোরআন খোলো, কোরআনে দেখো আরশের ভ্যাকসিন কি। তো মালিক বলেন ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
আপনাকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না। নবী, আমি আপনাকে সম্মান দিয়েছি, ইজ্জত করি, মহাব্বত করি। আপনি যতদিন দুনিয়ায় থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দিব না, দিব না, আযাব দিব না। তাইলে নবী আলাইহিস সালাম নিজেই একটা ভ্যাকসিন। আমার নবী যতদিন আছেন আর ঢুকান লাগবে না। আমার নবী আছেন যথেষ্ট, আযাব আর আসবে না। কার কথা? আল্লাহ। তাইলে তো আমরা একটা মিস করলাম, নবী তো নাই। আরে কথা বলে না, ভ্যাকসিন একটা মিস করলাম না, কারণ নবী তো নাই। হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নাই। কেন? কারণ নবী না থাকলে কি হয়েছে? বড়রা বলেছেন, কেউ যখন সুন্নত দ্বারা নিজের জীবনকে সাজাবে তো সে যেন নবী আলাইহিস সালামের সঙ্গেই আছে। তার মানে হচ্ছে কেউ যদি সুন্নতের জীবন বানায়, নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজায়, কসম আল্লাহর, ওই ব্যক্তিকে আযাব ধরতে পারে না, পারে না, পারে না। আমি আযাব বলছি, আমি করোনা বলি নাই, আবার ভুল বুঝেন না। সুন্নতের উপর চললে করোনায় ধরতে পারে, কিন্তু আযাব ধরবে না। আমাদের এক ভাই এই বয়ান করে বড় বিপদে পড়ছিল। হালকা বয়ান, আলগা বয়ান, এগুলা কি বলছে যে নামাজিরে করোনায় ধরবে না, যদি ধরে তো কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। তার মানে উনি নির্দিষ্ট কইরেই নিছে করোনা একটা আযাব। না না, এটা ভুল। করোনা একটা বিপদ। বিপদ আযাবও হইতে পারে, বিপদ পরীক্ষাও হইতে পারে। কোরআনে দুই ভাবেই আছে। সূরা রুম আয়াত 41 41 মালিক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, আযাব তোমার হাতের কামাই। যেই বিপদ হাতের কামাই, এটা আযাব। আল্লাহ বলতেছেন। সূরা বাকারায় আসছে, আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, আমি পরীক্ষা নিব। তার মানে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষাও নেন, আবার বিপদ আযাবের কারণেও দেন। করোনা এটা পরীক্ষাও হইতে পারে, করোনা এটা আযাবও হইতে পারে। যে কোনো বিপদ আযাবও হইতে পারে, পরীক্ষাও হইতে পারে। বলে কোনটা আযাব কোনটা পরীক্ষা কেমনে বুঝবো? আমার জন্য করোনা পরীক্ষা না আযাব, কেমনে বুঝবো? তা হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বড় চমৎকার বলেছেন যে বিপদে পড়ার পর যদি বান্দা ইবাদত বাড়ায়া দেয়, আমল বাড়ায়া দেয়, তো বুঝতে হবে এই বিপদ তার জন্য পরীক্ষা। আর বিপদে পড়ার পর যদি গুনাহ বাড়ায়া দেয়, সিগারেট খায় বয়া বয়া, বলে কেন সিগারেট খান? টেনশনে আছি রে ভাই, টেনশন দূর করে। মদ খায় বয়া বয়া, কি সমস্যা? বলে বড় টেনশন। তো এই টেনশনে পড়ে গুনাহ করতেছে, বোঝা গেল এই বিপদ তার জন্য পরীক্ষা না, এটা আযাব। কারণ আল্লাহ পরীক্ষা করলে বান্দা তার আরো কাছে যাবে। আল্লাহ চান এটা। পরীক্ষা কেন করেন আল্লাহ? যে তুমি একটু, তোমারে আমি পছন্দ করি, তো তুমি দূরে থাকো কেন? তো আল্লাহ পরীক্ষায় ফালাই দেন, ফালাইলে তো বান্দা তাড়াতাড়ি আল্লাহর কাছে ফেরত আসে। একটা উদাহরণ শোনাই, যাদের বাচ্চা নাই এরা বুঝবা না, আগের থেকে বলে রাখি, খামাখা বোঝার চেষ্টা করো না। মা বাবা দুই দিকে শুয়ে রয়েছে, ছোট্ট পিচ্চিটা বাবু যেটা একদম সবার ছোট যেটা, আর যাগো একটা আছে একজন ওইটাই মাঝখানে শুয়েছে। তো এত মাঝে মাঝে মার কাছেই যায়। আমার কথা আমি বলতেছি, আপনাকে হালত জানা নাই। মারে যায় ধরে, তো ধরলে আমি ইচ্ছা করে খোঁচা মারি, যাও যাও যাও, আব্বুর কাছে আইবা না কোনো সময়, তোমার তো মা, তুমি আমার বাবু না, তুমি আমার বাবা না, যাও। তো বুঝে বাবা একটু মাইন্ড করছে আমি যে মার কাছে, তো দৌড়াই আসে। তো আসলে কি করি? ঠেলা দিই। না না, এটা অভিনয়। অভিনয় হলো তারা আমি যত ঠেলার উপর রাখবো সে তত আমার উপর ঝাঁপাইয়া পড়বে, তার আদর বাড়াইয়া দিবে। আর না, আমার 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 চুমো দিবা না, তুমি আমার কেউ না, আমার বাবু, আমার বাবা, বড় আপি, তুমি না, তুমি তোমার আম্মুর কাছে যাও। তো ওটা আরও ঝাঁপায় নাকের মধ্যে চুমো দেয়, চোখে চুমো দেয়, বাবা বাবা বাবু তুমি আমার কলি যাবো, গালে চুমো দেয়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দারে মাঝে মাঝে এরকম ধাক্কা দেন, তুই শর্ট, বিপদে ভালা। কেন বিপদে ভালা? যারা বান্দা উল্টা ঝাঁপায়, মালিক আমি তো তোমারই বান্দা।
এটা বোঝা লাগবে। আল্লাহ নেককার বান্দাকে পরীক্ষায় ফেলেন দূরে ঠেলার জন্য না, কিসের জন্যে? কাছে আনার জন্য। তুই তো আমার কাছের বান্দা, তুই কেন দূরে যাস? ওই জন্য পরীক্ষায় ফেলেন। এটা এক পার্থক্য, যে বিপদে পড়লে যদি আল্লাহর দিকে ঝুঁকে যায় তো বুঝতে হবে ওই বিপদ তার জন্য পরীক্ষা। বিপদে পড়ার পর যদি গুনাহ বেড়ে যায় তো বুঝতে হবে ওই বিপদ তার জন্য কি? এটা তো তকি উসমানী সাহেব বলছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা পার্থক্য করছেন। তিনি বলেছেন, কেউ বিপদে পড়ে যদি চিন্তা করে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার কিচ্ছু করার নাই, তো বুঝতে হবে এটা তার জন্য পরীক্ষা। আর বিপদে পড়ে যদি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, হুমকি ধামকি, ঠেক দেমু, করোনার চেয়ে আঙ্গ শক্তি বেশি, খবর আছে করোনা, মাহফিল করলে সমস্যা, করোনায় ধরবো, মসজিদে আইলে করোনায় ধরবে, সিনেমা হল খুলে দাও এখানে বরকত আছে, গার্মেন্টস খুলে দাও এখানে রহমত আছে, যত সমস্যা হইলো মসজিদে আর মাহফিলে, এগুলারে যদি করোনায় ধরে তো বুঝতে হবে এটা পরীক্ষা না, এটা আযাব। এক ভ্যাকসিন সুন্নতের উপর চল।